নমস্কার বন্ধুরা। প্রকৃতি যখন তার মেজাজ বদলায় তখন তার প্রভাব শুধু আবহাওয়ায় সীমাবদ্ধ থাকে না, তা সরাসরি আঘাত করে আমাদের দৈনন্দিন জীবন, অর্থনীতি, এমনকি দেশের রাজনীতিতে। আর 2026 সালে ভারতের সামনে এমনই এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এল নিনো। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী এবছর ভারতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, আর তার নেপথ্যে রয়েছে এই এল নিনো প্রভাব। এল নিনো বলতে বোঝায় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অঞ্চলের জলের অস্বাভাবিক উষ্ণতা, যা সারা বিশ্বের আবহাওয়ার স্বাভাবিক ছন্দকে বদলে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ভারতের মৌসুমি বায়ুর ওপর। যখন এই বায়ু দুর্বল হয়ে পড়ে তখন বর্ষাও দুর্বল হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে এল নিনোর বছরগুলোতে ভারতে বেশিরভাগ সময় কম বৃষ্টিপাত হয়েছে, এমনকি খরার পরিস্থিতিও তৈরি হয়েছে। তাই এবারে সম্ভাব্য শক্তিশালী এল নিনো ভারতের জন্য একটা সতর্ক বার্তা বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বৃষ্টি কম হলে এত সমস্যা কেন? আসলে ভারতের অর্থনীতির একটা বড় অংশ এখনও কৃষির ওপর নির্ভরশীল। দেশের কোটি কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে চাষবাসের সঙ্গে যুক্ত। বর্ষা যদি ঠিক মতো না হয় তাহলে ধান, ডাল, সয়াবিন, তুলার মতো খরিফ ফসলের উৎপাদন কমে যাবে। শুধু তাই নয়, মাটির আর্দ্রতা কমে যাওয়ার কারণে রবি শস্যের ওপরও তার প্রভাব পড়বে। ফলে খাদ্যশস্যের যোগান কমে গিয়ে বাজারে দাম বাড়বে, যার সরাসরি চাপ পড়বে সাধারণ মানুষের পকেটে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। ভারতের একটি অংশের বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে, যা সম্পূর্ণভাবে নির্ভর করে জলস্তরের ওপর। বৃষ্টি কম হলে বাঁধগুলোতে জল কমে যাবে, ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে। তখন বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়বে, যা খরচও বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হওয়া স্বাভাবিক। খাদ্যদ্রব্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, তখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে, যার প্রভাব পড়বে লোন, ইএমআই, ব্যবসা বাণিজ্য সবকিছুর উপর। শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং ভারতীয় রুপির মানও দুর্বল হতে পারে আন্তর্জাতিক বাজারে। আর এখানেই শেষ নয়, এই অর্থনৈতিক চাপের সরাসরি প্রভাব পড়ে রাজনীতিতে। মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ক্ষতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। সামনে যদি বড় কোনো নির্বাচন থাকে তাহলে এই অসন্তোষ ভোটের ফলেও প্রতিফলিত হতে পারে। ফলে একটি প্রাকৃতিক ঘটনা কিভাবে রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে সেটাই আমরা দেখতে পারি। সব মিলিয়ে এল নিনো শুধু একটি আবহাওয়ার ঘটনা নয়, এটি এক ধরনের চেইন রিয়াকশন, যা কৃষি, অর্থনীতি, বিদ্যুৎ, বাজার সব কিছুকে নাড়িয়ে দিতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বছর বর্ষা কতটা সঙ্গ দেবে? কারণ শেষ পর্যন্ত আকাশের বৃষ্টি ঠিক করে দেয় মাটির ভবিষ্যৎ, আর সেই সঙ্গে আমাদের জীবনযাত্রার গতিপথও।